দুইটা প্রেস রিলিজ ১৬ মিনিটের ব্যবধানে রাত 10:50 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এলো প্রথমটি, রাত 11:06 ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির তরফ থেকে এলো দ্বিতীয়টি। আমি জানি না, আমি যখন এই আলোচনা করছি আপনারা ভিডিও আপনাদের সামনে যেতে যেতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিংবা আইসিসি থেকে অফিসিয়াল সেই ঘোষণাটা চলে আসে কিনা 15ই ফেব্রুয়ারি কলম্বোতে ভারত পাকিস্তান ম্যাচটা হচ্ছে, কিন্তু ওই দুইটা প্রেস রিলিজকে আপনি যদি রিলেট করতে পারেন তাহলে এটা আসলে প্রিটি ক্লিয়ার। ভারত পাকিস্তান ম্যাচটা হচ্ছে 15 তারিখে, সেইটা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা, সেইটা কেবলমাত্র একটা অফিসিয়াল ঘোষণার অপেক্ষা। সেই ঘোষণাটা যে কোনো মুহূর্তেই আসতে পারে। অবশ্য আমার কাছে প্রথম থেকেই এইটা অন্য কিছু হবার কোনো কারণ ছিল বলে মনে হয়নি। পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা বলে যে ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কটের ঘোষণা দিয়েছে, এই পুরোটাই যে আসলে একটা ড্রামা, এবং ফাইনালি গিয়ে পাকিস্তানকে যে খেলতেই হবে ভারতের বিপক্ষে ম্যাচ, কোনো একটা সম্মানজনক উপায়ে যে এখন খেলতে হবে, সেইটাই বোধহয় রিলেট করতে পারে এই দুইটা প্রেস রিলিজের ভাষা বা যে মিটিংটা হয়েছে আইসিসি, পিসিবি এবং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল যেখানটাতে উপস্থিত ছিলেন, সেই সব কিছু মিলিয়ে। কেন আমি এই কথাগুলো বলছি, দেখেন এই মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেটের কি কোনো লাভ হয়নি? লাভ হয়েছে। আমি আগেই ভিডিওতে বলেছিলাম আমাদের এখান থেকে একটাই সম্ভাব্য সেরা আউটকাম আসতে পারে। সেই আউটকামটা কি? আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ না খেলার কারণে ভবিষ্যতে আমাদের উপরে যেন কোনো রকম কোনো নিষেধাজ্ঞা না দেয়, কোনো রকম কোনো যেন আর্থিক জরিমানা না করে, আমাদের ওই আইসিসি যে ফান্ডের টাকাটা রয়েছে সেটা যেন কেটে না রাখে। সেইটা হয়েছে, এইটা আমাদের জন্য লাভ নিঃসন্দেহে। কিন্তু বাকি যেগুলো বলা হচ্ছে, বাকি যেই সব জিনিসগুলো হয়েছে বা হচ্ছে বা ভবিষ্যতে, এইটাকেও কেন্দ্র করে পুরো জিনিসটাতে আমার মনে হচ্ছে সাকিব আল হাসান যে বাংলাদেশের জার্সিতে আবার খেলবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ঘোষণা দিল না, ওই রকম বিষয়টা অনেকটা। না, আমি গিমিক করার জন্য বলছি না, কেন সাকিবের ইস্যুর সঙ্গে এই ইস্যুটা আমি মেলাচ্ছি সেটা আমার আর্গুমেন্টটা শুনলেই আপনি বুঝতে পারবেন। পাকিস্তান ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা ক্লিয়ার ছিল ভারতের বিপক্ষে ম্যাচ তারা খেলবে, কিন্তু এখন যে তারা ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে, কি বলে খেলবে? কোনো একটা ওয়ে তো থাকতে হবে। তাদের আর্গুমেন্ট ছিল যে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য, যেহেতু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলছে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা খেলছি না। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই যদি তাদেরকে অনুরোধ করেন তাহলে তো তারা খেলতেই পারে, ওইরকম একটা ফিলিং দিয়েছেন। আমাদেরকে যে মেইলটা করা হয়েছে, যে প্রেস রিলিজটা দেওয়া হয়েছে রাত 10:50 সেইখানটাতে বুলবুল ভাইয়ের ওই কোডটা রয়েছে যে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করছেন ভারতের বিপক্ষে ম্যাচটা যেন তিনি খেলেন। ফলে এর 16 মিনিট পরে আইসিসির ওই মেলটা এসেছে। সো বাংলাদেশ এইখানটাতে ওয়ার্ল্ড কাপে খেলেনি, বাংলাদেশের সমর্থনের জন্য পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, এখন সেই বাংলাদেশই বলছে পাকিস্তানকে খেলতে, অতএব ভাই আমরা আসলে খেলছি, এটা বলে পাকিস্তান খেলতে পারবে? পাকিস্তান একটা বিজয়ী ফিলিং পেলো যে না ঠিক আছে আমরা খেললাম। বাংলাদেশও একটা বিজয়ী ফিলিং পেলো যে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের কি ক্ষমতা, দেখো যে তিনিই হচ্ছে গিয়ে ভারত পাকিস্তান ম্যাচের আয়োজনটা করে দিলেন। ভাই আমার আর্গুমেন্টটা হচ্ছে গিয়ে, বুলবুল ভাই যদি এই বিশ্ব ক্রিকেটের ইকোসিস্টেমের বৃহত্তর স্বার্থের কথা, তার কোর্টের মধ্যে রয়েছে, স্বার্থের কথা ভেবে পাকিস্তানকে অনুরোধ করেন ভারতের বিপক্ষে খেলতে, বাংলাদেশ ক্রিকেটে কোনো ইকোসিস্টেম নাই, আমাদের ক্রিকেটের কোনো বাস্তুতন্ত্র নাই। ইকোসিস্টেমের বাংলা ছোটবেলায় পড়েছিলাম 30-40 বছর আগে। তো বাংলাদেশ ক্রিকেটের বাস্তুতন্ত্রের জন্য কি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা লাভজনক নাকি না খেলাটা লাভজনক? তখন তিনি অনুরোধ করতে পারেন নাই, এই আইসিসিকে অনুরোধ করে রাজি করাতে পারেন নাই, ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে রাজি করাতে পারেননি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে রাজি করাতে পারেননি। ওইখানে তো আমরা 14-2 ভোটে হেরেছি, তাদের সাথে পারেননি। আমাদের সরকারকে অনুরোধ করে রাজি করতে পারেন নাই তো ভাই। তাহলে বুলবুল ভাইয়ের নেগোসিয়েশন পাওয়ার এতটা যে তিনি এই বাঘে মহিষে এক ঘাটে জল খাইয়েছেন, তিনি এই আইসিসি, ভারতীয় বোর্ড, পাকিস্তান বোর্ড সব কিছুকে একসাথে নিয়ে এসছেন, জয় শাহ, মহসিন নাকভি, তারপরে যারা রয়েছেন সবাই বুলবুল ভাইয়ের কথায় উঠেছে বসেছে, এবং তারাই হচ্ছে গিয়ে ফাইনালি তার কথাতেই ডিসিশন নিয়েছে। আপনি যদি এরকম একটা ফিলিং পান, পেলেন, এই ফিলিংটা দেওয়ার কথা ছিল তাদের, দিল, কিন্তু তারা ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চেয়েছে, আয়োজনটা তারা করে ফেললো। অবশ্যই আইসিসি এখানে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, করবে না? আরে আশ্চর্য, সেইটা করার জন্য তারা এই মিটিংয়ে গিয়েছে, তারা এইসবটাও, তারা তো আইসিসি তো সর্বোচ্চ চেষ্টা বাংলাদেশকেও ওয়ার্ল্ড কাপে নেওয়ার জন্য করেছে না? আইসিসি বাংলাদেশে এসে মিটিং করে গিয়েছে না? আইসিসি একের পর এক জুম মিটিং করেছে না? আইসিসি মেল চালাচালি করেছে না? বাংলাদেশ সরকারের ডিসিশন হয়েছে আমরা খেলবো না, কিন্তু পাকিস্তান জানে যে তারা ফাইনালি গিয়ে বাংলাদেশও খেললোই না, বাংলাদেশ শেষ, কিন্তু পাকিস্তান খেলবো না বলেও যে খেলবে এটা পাকিস্তান প্রথম থেকেই জানতো, এবং সেইখানটাতে এই নাটকটা সাজিয়ে যে না এখন বাংলাদেশের অনুরোধে আসলে আমরা খেলছি, এরকম একটা ফিলিং দেওয়ার জন্য কি পুরো জিনিসটা করা হচ্ছে না? হ্যাঁ, আইসিসি আবার যেটা বললাম 16 মিনিট পরে একটা মেইল দিয়েছে, প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজে তারা বলছে যে বাংলাদেশের উপরে কোনো স্যাংশন তারা দিবে না। এইটা আমাদের জন্য একটা স্বস্তির বিষয়।
এবং নিঃসন্দেহে আমি যেটা বলছিলাম যে সাকিব আল হাসানের সঙ্গে এটার একটা রিলেশন রয়েছে, সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে খেলানোর জন্য, সেইটার সাথে রিলেশন কোথায়? ও তার আগে ওইটা একটু বলে রাখি যে ওই যে হোস্টিং রাইটসের কথাটা 2028 থেকে 2031-এর মধ্যে বাংলাদেশে একটা আইসিসি ইভেন্ট হবে, এইটা তারা এগ্রি করেছে। 2021 সালে তো 2031 পর্যন্ত সকল আইসিসি ইভেন্টের হোস্টিং রাইটসের ওই জিনিসটা ঠিক হয়ে গেছে, হয়েছে না? তাহলে এই সময়ের মধ্যে নতুন করে কারো কাছ থেকে কেড়ে নিয়ে বাংলাদেশকে দিবে? কোনো একটা ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ পাবে, ছেলেদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, ছেলেদের T20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, মানে আমরা কি পাবো? কোন হোস্টিং রাইটসটা আমরা পাবো? বা মেয়েদের ওয়ার্ল্ড কাপ? ভাই বাংলাদেশকে এই সময় দিতে পারে হচ্ছে গিয়ে একটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, ছেলেদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, মেয়েদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। সো সেইটার হোস্ট তো বাংলাদেশ এমনিই হতে পারে, সেটার হোস্ট বাংলাদেশ হতে পারে না? বাংলাদেশ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আগে হোস্ট করে নাই? বাংলাদেশ মূল ওয়ার্ল্ড কাপ, প্রপার ওয়ার্ল্ড কাপ আগে হোস্ট করে নাই? ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করে নাই? তো এই মিটিং থেকে আমরা এটা আদায় করে নিয়ে এসেছি, এইটা ফিলিংটা আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু সেই হোস্ট তো আমরা এমনিতেই হতে পারতাম। এই ক্রিকেটের নর্মাল ক্রিকেট সিস্টেমেই আমরা এটা হোস্ট হতে পারতাম। ফলে এইটা আমাদের যে আদায় করে নিয়ে আসতে হবে এরকম কোনো কিছু ভাই আমার কাছে মনে হয় না। স্যাংশনটা আমরা এড়াতে সক্ষম হয়েছে, অবশ্যই সেটাকে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য ওইটাই একমাত্র এই পুরো ঘটনা প্রবাহে আমাদের জন্য একটা প্রপার ভালো আউটকাম। বুলবুল ভাইয়ের ওই ক্ষমতা, ওই নেগোসিয়েশন পাওয়ার, তার ওই অনুরোধের ক্ষমতা কিংবা তার আলোচনার ক্ষমতা অত বেশি নাই যে তার কথাতেই সব কিছু হয়ে যাবে। যেইটাই স্ক্রিপ্ট করা হয়েছে, পাকিস্তান যেই স্ক্রিপ্টটা করেছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের ক্রিকেট বোর্ড রিয়েক্ট করেছে এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী এখন ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে, এর চেয়ে বেশি কোনো কিছু নয়। এখন না, আমি যেটা বলছিলাম সাকিবের সাথে সম্পর্কের জায়গাটা কি? সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে আবার খেলানোর ব্যাপারে আমাদের ক্রিকেট বোর্ড সিদ্ধান্তে পৌঁছেছে। কোন সিদ্ধান্তটা কবে জানিয়েছে? যেই দিন বাংলাদেশ T20 বিশ্বকাপে খেললো না সেই দিন জানিয়েছে, রাইট? এবং সেই দিনই বলেছি এটা একটা স্টানবাজি, এটা জাস্ট শুধু পাবলিকের চোখে ধোয়া, মানে একটু ধুলা দেওয়ার জন্য, আলোচনার মোড়টা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য। ভাই সাকিব বাংলাদেশের জার্সিতে খেলবে কি খেলবে না, এই ক্রিকেট বোর্ড ডিসিশন এখন নিতে পারে না। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে সেই সরকারের আশীর্বাদ পুষ্ট যদি বর্তমান ক্রিকেট বোর্ড হয়, যদি তারা এই ক্রিকেট বোর্ড কন্টিনিউ করতে চায়, ওই ক্রিকেট বোর্ডের ওই সরকারের যে মনোভাব থাকবে সাকিবের ব্যাপারে সেই সিদ্ধান্তটা হবে। সো ওই পরের সরকারের মনোভাব যদি থাকে যে না সাকিবকে আমরা বাংলাদেশের জার্সিতে খেলাবো, খেলাবে। পরের সরকারের যদি মনোভাব থাকে না বা সাকিবকে বাংলাদেশের জার্সিতে আমরা খেলাবো না, খেলাবে না। পরের সরকারের মনোভাব যদি থাকে যে এই ক্রিকেট বোর্ড আমরা কন্টিনিউ করব, করবে। পরের সরকারের যদি মনোভাব থাকে যে না এই ক্রিকেট বোর্ড আমরা কন্টিনিউ করব না, আমরা নতুনভাবে আনবো, ভেঙে দিব, রিপ্লেস করব, তারা সেটাই করবে। ঠিক তেমনিভাবে আইসিসি যে আমাদেরকে এই ভবিষ্যতে আমাদের পথটা কণ্টকাকীর্ণ হবে কি হবে না সেইটাও নির্ভর করছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে যে সরকারটা হবে সেই সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্কটা কি তার উপরে। আইসিসি এখানে একটা নিমিত্ত মাত্র, উপলক্ষ মাত্র। আমরা সবাই জানি না আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। এই ইন্ডিয়াই হচ্ছে গিয়ে ছড়ি করাচ্ছে, মাস্তানি করছে, রংবাজি করছে ক্রিকেট ওয়ার্ল্ডে। ট্রু, 100% ট্রু। লড়াইটাও ইন্ডিয়ার সাথে, ট্রু। ইন্ডিয়াতে যেই তো আমরা খেলতে চাইনি, ট্রু। তো আমাদের যে নেক্সট সরকারটা আসবে সেই সরকারের সঙ্গে ভারতীয় সরকারের যদি সম্পর্কটা স্মুথ হয় তাহলে আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক স্মুথ হবে। কিন্তু নেক্সট সরকারের সঙ্গে যদি ভারতীয় সরকারের সম্পর্ক স্মুথ না হয় তাহলে আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতীয় সরকারের সম্পর্ক স্মুথ হবে না। এবং যদি সেটা স্মুথ না হয় তাহলে আইসিসির স্যাংশন এই T20 ওয়ার্ল্ড কাপ না খেলার ক্ষেত্রে আমরা এড়াতে পেরেছি, কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ডে আমাদের পথে পথে কাটা বিছিয়ে দেওয়ার কাজটা ভারত অবশ্যই করতে পারে, অবশ্যই করতে পারে। যে এই দল তোমরা বাংলাদেশ ট্যুরে যেও না, এরা তোমরা সিরিজ খেলো না, বাংলাদেশকে একঘরে করে দেওয়া, সেই সব কিছু তারা করতে পারে, সব কিছু তারা করতে পারে। সো অ্যাবসলুটলি সেটা হচ্ছে গিয়ে রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক সিদ্ধান্ত। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সরকার যারা এর পরবর্তী সময় নির্বাচনের পর সরকার গঠন হবে সেই সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক কি হবে তার উপরে এই বাকি সবকিছু নির্ভর করছে। আর আমরা সেটা মনে করছি যে এই একটা মিটিং থেকে আমরা বিরাট বিজয়ী হয়ে গেলাম, আমরা জিতে গেলাম, আমরা মাথা উঁচু করে ফেললাম, আমাদের বোর্ড প্রেসিডেন্টই সবকিছু করে ফেলেছে। ভাই আপনার কি এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট রয়েছে? মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া থেকে শুরু করে বাংলাদেশের T20 ওয়ার্ল্ড কাপ না খেলা এবং পাকিস্তানের বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত এবং ফাইনালে গিয়ে সিদ্ধান্ত প্রত্যাহার, এই পুরো ঘটনা প্রবাহে ক্রিকেটটা ডোমিনেট করছে না রাজনীতি ডোমিনেট করছে? 0% ক্রিকেট, 100% পলিটিক্স।
সো সেই 100% পলিটিক্সে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনের পরে ওই পলিটিক্যাল গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নিবে, ক্রিকেটে আমরা কি করতে চাই, ক্রিকেট ওয়ার্ল্ডে আমরা কোথায় থাকতে চাই, ভারতের সাথে সম্পর্কটা আমরা কোন মাত্রায় নিতে চাই। কেননা যদি ওই সরকারও মনে করে যে না, ভারত বিরোধিতার জিগির আমরা বজায় রাখবো, ওই ভারত বিরোধিতাই আমাদের একটা ট্রাম্প কার্ড, আমাদের একটা অস্ত্র, আমি জানি না কোন কারা সরকার গঠন করবে, তারা যদি এরকম মনে করে, তাহলে বিশ্ব ক্রিকেট আমাদের অবস্থা যেরকম করুণ হয়ে যাওয়ার আশঙ্কা সেই করুণই হয়ে